ভাইরা এবং যারা আছেন সকলকেই টিপু ভাই, আনসু ভাই, আমির ভাই কিংবা আনা ভাই সকলকেই আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং আমরা খুব পরিষ্কারভাবে বললেই যে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের দোসররা এক না। মোহাম্মদ আলী মুক্তিযোদ্ধার নামে তিনি ছিলেন মূলত আওয়ামী লীগের ওসমান পরিবারের দোসর। দোসরদেরকে আমরা কোনোভাবেই নতুন নারায়ণগঞ্জে মেনে নিব না। আমরা পরিষ্কারভাবে বলি বিএনপি নেতৃবৃন্দ সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা মামলা গায়েবানা যে সমস্ত অত্যাচার হয়েছে এই সমস্ত কিছুর পরিকল্পনা এই সমস্ত মোহাম্মদ আলীরাই করতেন। মোহাম্মদ আলীদের কারণে গত 17 বছর নারায়ণগঞ্জের মানুষ শান্তিতে ছিল না। নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের জনপদ ওসমানদের জনপদে পরিণত হয়েছিল। ওসমানরা পালিয়ে গিয়েছে কিন্তু মোহাম্মদ আলীরা নারায়ণগঞ্জে বসে বসে ষড়যন্ত্র করছেন, ওসমানদের প্রতিনিধিত্ব করছেন। ওসমানদের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ আলীরা ডিসি অফিস আসেন, সরকারি প্রশাসনিক জায়গাতে আসেন। আমরা মাননীয় জেলা প্রশাসককে বলতে চাই ওসমানদের দোসরদেরকে আমরা ডিসি অফিস সহ সরকারি কোন অনুষ্ঠানে দেখতে চাই না। পরিষ্কারভাবে বলে ওসমানদের দোসরদেরকে শাস্তির আওতায় আনতে হবে, বিচারের আওতায় আনতে হবে। তারা নারায়ণগঞ্জের মানুষের জীবনে যে অত্যাচার করেছে সেইটার পানিশমেন্ট তাদের পেতে হবে। আগামীকালকে মহান স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসে আমরা ওসমানদের দোসর মোহাম্মদ আলীকে সরকারি কোন অনুষ্ঠানে দেখতে চাই না। সেখানে আসেন তাহলে আমরা নারায়ণগঞ্জে যারা 24-এর গণ অভ্যুত্থান করেছি, যারা এই বিএনপি দীর্ঘ 17 বছর নিপীড়িত হয়েছে, আমরা সকলে মিলে ওসমানদের এই সমস্ত দোসর এবং মোহাম্মদ আলীকে প্রতিহত করব। এবং একই সাথে আমরা বলি আপনারা যদি কেউ মনে করেন যে ওসমানদের দোসরদের সাথে মিলেমিশে 2 পয়সা কামাবেন, তাদের সাথে থাকবেন, মনে রাখবেন আপনার 24-এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, আপনারা 71-এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। সুতরাং আপনাদের পরিণতিও ওসমান পরিবারের সাথে হবে। এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। মোহাম্মদ আলীর 2